বিএনপির কাছ থেকে আপনাদের শেখার আছে। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। কাজেই বিএনপি নিয়ে অহেতুক আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই। স্যার, আপনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মরহুম তৎকালীন আমাদের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিভিক রিসিপশন দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বিএনপি দল হিসাবে প্রতিনিধি দল পাঠিয়ে ওয়েলকাম জানিয়েছিল। আর অন্য দল কি আচরণ করেছিল আপনার মনে থাকার কথা। কাজেই স্যার, সব সময় বিএনপি ভালো কিছুর পাশে থাকে। বিএনপি যারা ভালো মানুষ তাদেরকে উৎসাহিত করে। আপনি যখন দায়িত্ব নেওয়ার প্রশ্ন এসছে, বিএনপি নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনার পাশে দাঁড়িয়েছে এবং সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আজও আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত আছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যারা এই গণতন্ত্রের জন্য 17 বৎসর আন্দোলন করেছে, গণতন্ত্র তো ফেরত দিতে হবে। তো গণতন্ত্রে ফেরত পাওয়ার উপায়টি কি? জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া, আর সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ তার অধিকার প্রয়োগ করবে। সে কথাটি বিএনপি বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করবেন, সেটি করতে কিন্তু আজকে 10 মাস চলে যাচ্ছে, আসছে না রোডম্যাপ। আমরা বলেছি 17টি বৎসর যে অন্যায়, অত্যাচার, নির্যাতন বিশেষ করে জুলাই আগস্টে হয়েছে, সেইটির বিচারের কথা আমরা বলেছি। আমরা বলেছি বিচার ব্যবস্থার সংস্কার, আমরা বলেছি নির্বাচন কমিশনের সংস্কার, আমরা বলেছি প্রশাসনের সংস্কার। আপনারা সেগুলো কমপ্লিট করেন। বিচার ব্যবস্থা অর্ধেকটা করে রেখে দিয়েছেন, নির্বাচন কমিশন সংস্কার করেছেন, প্রশাসনের মধ্যে আশেপাশে সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে, এবং সংস্কারও যেগুলো করার কথা তার জন্য জাতীয় ঐক্যমত তৈরি করতে পারছেন না। কাজেই যত দ্রুততার সঙ্গে মানুষকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দিবেন। এবং আমরা আগেও বলেছিলাম জুন জুলাই নির্বাচন, তারপরে বিএনপি বলেছে ঠিক আছে আপনারা ডিসেম্বরের মধ্যে দেন। আপনি নিজে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখন যদি আবার আমরা এটি ব্যত্যয় দেখতে পাই, তাহলে জাতি আশাহত হবে। আর জাতি যদি আশাহত হয়, তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। কাজে সেই পরিস্থিতির যাতে উদ্রেক না হয়, সৃষ্টি না হয়, সেজন্য জাতি যেমন অনেক আশা করে আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি নিশ্চয়ই সেই দায়িত্বশীল আচরণ করবেন। জাতি বুক ভরা আশা নিয়ে চেয়ে আছে আপনার দিকে। কিন্তু মনে রাখতে হবে, এই আশাবাদী জাতিকে আপনি নিরাশ করলে, এই জাতি, এই মানুষ যত সম্মান দিতে জানে, এই মানুষ তার অধিকার আদায়ের জন্য উচ্চকিত হয়ে রাজপথে নামতেও জানে।